শিশি ওয়া এয়া দেখুন দেব পুরন্দর ও কিন্তু পুরন্দর এনেদরে মত ভাষণ হই পরশটি তুমি করিলা হরণ কিন্তু পুরন্দর তোমার পৈকি এই কার্য কদাপিও অশোভনীয়। তার আগে শোক দেবর কি কোন এই দৈত্য রমণী ওর সবে হিরণ্য কহিব জহি পবে মেরিগল ধরার বৈক্ষত আরে পত্নী কয়ে ধরা দিয়াছি গর্ভবতী অজনী সম্ভব আরে গর্ভ দংহ করি ততালিকে মোহার পেলাম দানবর নামে জগতর পোড়া। বাহ ও কি যে চমৎকার উদ্দেশ্য তোমার বড় পুরন্দর জানিবা পারো না মই যে কোনে দিলে তোমাকে এই ক্ষমাসার যার তপবল বিশ্বত আতঙ্কর করছে স্বজন জাগর যুগবল দেখি যোগেশ্বর আজ নিজেই চিন্তিত এনেহেন হিরণ্য কহিপু ইমান সহজতে পারেন এবারও লেন যাবই ধরার বৈক্ষত। তারপরে দেবর কি হিরণ্য কহিব অবিলম্বে পাবা তার প্রত্যক্ষ প্রমাণ। আর কি জানা পুরন্দর যাক তুমি বলের হরণ করে আনিসা তোর গর্ভতে বিরাজ করিছে এক নিষ্পাপ পুরুষ পরম বৈষ্ণব রূপী পূর্ণ ভগবত। আর কি জানা পুরন্দর তুমি হেনে লাগে লক্ষ লক্ষ দেবতার বর্ষ পহরেও একো না করিব নোয়ারে হে পরম বৈষ্ণব। ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা আর মই কিন্তু পুরন্দর ক্ষমা ক্ষমা করা দেবী ক্ষমা করা আহিল হে নারায়ণ নারায়ণ কিন্তু পুরন্দর রানী আপনি মোর পেটটি তুলল কৰিলে উদ্ধাৰ মোক এই মহান সংকটৰ পৰা হেৰে ওৰিহি নাহে মানে মোৰ স্বামী গুৰু আজিৰ পৰা এই অফাকিনে আপোনাৰ এই আশ্ৰিতা হৈ লভিম কৰোণা। তার ভাবে তুমি নকরবা চিন্তা নাহে মানে স্বামী ওলতে তোমার মোর আশ্রমতেই থাকিবা তুমি নির্ভয় মনের নিত মোর মুখর পরা শুনিবা শ্রীহরির গুণানা কীর্তন যার দ্বারায় তোমার গর্ভষ্ঠিত শিশুটি হব শ্রীহরির প্রকৃত দেখি তেমতে শোনা ঈশ্বর কীর্তন স্মরণ বিষ্ণুর ঈর্ষণ পরহিবন দৈশ্য সখিত বন্দন বিষ্ণুক এই করি দেহার পানা